হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা পিএইচপি নম্বর নিয়ে শিখব। যদিও নম্বরটা কোনো ইম্পর্টেন্ট পার্ট না, তারপরেও যেহেতু পিএইচপিতে আছে, সেহেতু আমাদেরকে অবশ্যই পিএইচপি নাম্বার সম্পর্কে জানতে হবে। বিকজ যদি আমরা না জানি, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় আমরা অনেক তথ্য মিস করে যেতে পারি, বা হতে পারে এমনটা যে আমরা সেই কোডগুলো লিখতে পারি না। সো চলুন পিএইচপি নাম্বার নিয়ে শেখা শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা শিখব ইজ, ইন্টিজার অর ফ্লোট, অর্থাৎ আজকের ডাটা টাইপটা ট্রু অর ফলসের ভিতরে হবে। লেটস গেট স্টার্ট। দেখুন, আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা আগামী ভিডিওতে যেগুলো দেখছিলাম এখানে আছে। সো আমরা এটা রিমুভ করে দিই, দেন আমরা এখানে সেভ করি। সেভ করার পরে আউটপুট রান করি, দেখি আমাদের আউটপুট আছে না। তো কোনো আউটপুট নেই, বিকজ আমাদের কোনো কোডটাই নেই। সো এরপর এখানে আমরা দুইটা ভেরিয়েবল নেব, একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটা হবে এক্স। এক্স ইকুয়াল টু 11। এখন এটা যদি আমি বলি আপনাদেরকে, এটা কি মুড আছে, আপনারা হয়তো ডাটা টাইপ সম্পর্কে শিখেছেন। যারা শিখেনি তারা আই বাটনের ভিডিওটা চলে যাবেন, দেখে নেবেন। আর যারা শিখেছেন তারা তো বলতে পারবেন। বাট আমি যদি এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় চেক করতে চাই, তাহলে কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাট ডাম্প ইউজ করব। var -dump ডাম্প। কিন্তু আগেও তো আমরা ভ্যাট ডাম্প ইউজ করেছি, তাহলে এটা আবার কেন বানাচ্ছি এই ভিডিওটা? সো এই ভিডিওটা হবে হচ্ছে এইভাবে যে is integer $x। অ্যাকচুয়ালি এটা কি কোনো ইন্টিজার ভেরিয়েবল? হ্যাঁ অথবা না। রান করে দেখুন, বুলিন ট্রু। হ্যাঁ, এটা একটি ইন্টিজার ভেরিয়েবল। সো এখানে বুলিন ডেটা টাইপে আপনাকে দেখা দিয়েছে যে বুলিন ট্রু, অর্থাৎ আমরা জানি যে বুলিন ডেটা টাইপে সবসময় ট্রু বা ফলস হয়ে থাকে। সো এখানে যদি আমরা এখানে এখন যদি একটা ডট দিই, তাহলে কিন্তু ফ্লোটে চলে যাবে। সো এখন যদি আমরা রান কোড করি, তাহলে দেখবেন যে বুলিন ফলস, অর্থাৎ এটা ইন্টিজার না। এটা কি? এটা ফ্লোটে আছে। সো আমরা বুঝতে পারছি যে এটা একটা ফ্লোট ডেটা টাইপ। এইভাবে আমরা ভেরিয়েবলের সেই ডাটা টাইপগুলো আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। এখানে যদি আমরা ফ্লোট দিই, অ্যাজ লাইক ধরুন ইজ এফএল ও এটি ফ্লোট। এটাকে ফ্লোট হ্যাঁ অথবা না, উত্তর হবে ট্রু অথবা ফলসে। সো আমরা রান কোড করি, তো দেখুন এটা ট্রু, অর্থাৎ এটা তো যেহেতু এটা ফ্লোট। সো আজকের ভিডিওটা এত দূরে। আপনি কোনো নম্বরের ভেরিয়েবল বের করতে গেলে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। তো আরও অনেক কিছু আছে নাম্বারে, তো অত কিছু আমার জানার কোনো প্রয়োজন মনে করি না আমি, বিকজ আমরা এরপরে ম্যাথের টিউটোরিয়ালটা শুরু করবো। এখন ম্যাথ শিখতে হবে, কনস্ট্রাক্ট শিখতে হবে, অপারেটর শিখতে হবে, অনেক কিছু শেখার প্রয়োজন আছে আমাদের। সো আমরা আশা করি এতদূরে আমাদের জন্য বেস্ট, বা আমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।